আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এক পিঠা দিয়ে দুই রেসিপি করব বন্ধুরা, সবাই আমার পাশে থেকো। আমি কিভাবে এক পিঠা দিয়ে দুই রেসিপি করলাম, দুই রকমের পিঠা দিয়ে, এক রকমের পিঠা দিয়ে দুই রকমের স্বাদের রেসিপির পিঠা খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। চলো আমার সঙ্গে দেখবে, পুরো ভিডিওটার সঙ্গে সবাই জুড়ে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করো ভিডিও, আর ফুল ওয়াচ করো, কেউ টেনে টেনে দেখো না। এই যে একটা আমি দুধ পিঠা করেছি, আর একটা এমনও তোমরা খাইতে পারবে। চলো দেখা যাক কী করে করলাম, সবাই আমার সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করো। এই যে এখানে আমি গুড় নিয়েছি, এগুলো আখের গুড় বন্ধুরা। এগুলো গুড়গুলো আমি একটু বেশি গলে না জন্য আমি একটু গরম করতে দিয়েছি, গরম করে একটু গলে নেব গুড়টা। তার জন্য আমি গ্যাসটা চালিয়ে, এই যে গরম করা আমার হয়ে গেছে, দেখো একদম গলে গেছে, কিন্তু গুড়টা গলে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এই যে এখানে আমি চালের গুঁড়োর আটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। এটা নেড়ে চেড়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা। এটা হাত দিয়ে না নাড়াচাড়া করলে হবে না, আমি এমনি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তোমাদেরকে আর কি দেখাচ্ছি। এটা কোনো দলা দলা পেকে থাকলে ভালো হয় না, ভালো করে একদম মেখে নেওয়া লাগে এই পিঠার ডোটা। এই দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম। দেখো বন্ধুরা, এরকম ভারী হয়, কিন্তু ডোটা একদম পাতলা করে না। আমি যেরকম করেছি ওই রকম করে নিবা। আর এই যে এখানে আমি কিছু পরিমাণ কালি জিরে দিয়ে দিচ্ছি, কালি জিরে দিলে ভালো লাগে, দেখতে ভালো হয়। আর কেউ চাইলে এখানে তিলও দিতে পারো, তিল দিলেও আরও বেশি ভালো হয়। আমার হাতের কাছে তিল নাই, তার জন্য আমি এখানে কালি জিরে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তোমরা, আর আমার আটাটা একদম আমি দেখো ভারী ভারী টাইপের করে মেখে নিয়েছি, পাতলা করে নেই, এরকম ভারী ভারী করে নেওয়া লাগবে, নাহলে কিন্তু এই তেলের পিঠাটা ভালো হয় না বন্ধুরা। এই তেলের পিঠাটা ফুলে উঠবে না। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক করে প্লিজ একটা লাইক করে দিও। এই দেখো আমি ভেজে নিচ্ছি, একটা ভেজে তুলে রেখেছি, কয়টা এখানে 4-5টা ভেজে নেওয়ার হয়ে গেলে পরা। এই দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে বন্ধুরা, একদম লুচির মতন খুব সুন্দর করে ফুলে উঠছে, লুচির মতন। লুচি যেরকম করে ফুলে ওই রকম করে আমার সব পিঠাই ফুলেছে বন্ধুরা। আর আমি ভিডিও ভয়েস ওভার পরে দিয়েছি, এবং সবগুলো পিঠে আমার ফুলে উঠেছে, এখনও দেখতে পারছি যেরকম। পরেরগুলো সবগুলোই অমন করে সব পিঠাই ফুলে উঠবে। এই যে এখানে আমি একটা মগের মধ্যে নিয়েছি, একটু একটু করে ঢেলে দিচ্ছি। দেখো দেখতে আর মুড়িগুলো একদম খুব সুন্দর করে ফুলের মতন করে উঠেছে। এই যে আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি বন্ধুরা। এই গুড় দিয়ে পিঠা কোনো খুব স্বাদ হয়, একদম নরম হয় একদম। এটা তোমরা কিছুদিন রেখেও খাইতে পারবা বন্ধুরা, রেখে রেখে চার সঙ্গে যখন বিকেলে হোক সকালে হোক, এটা রেখে রেখে থুয়েও খাওয়া যায়, নষ্ট হয় না। আর তো শীতের দিনে জিনিসটা এমনিও ভালো থাকে। এই দেখো এই পিঠাটা আমার কোনো ফুলে উঠেছে, আমি তোমাদেরকে দুইটা দেখে দিলাম কীরকম আমার পিঠাগুলো সবগুলোই ফুলে উঠেছে। শীতের দিনে পিঠা না খাবো সেটা কি হয় বন্ধুরা? এই দেখো আমার সব পিঠাই ফুলে উঠেছে, একদম ফুলের মতন হয়েছে মুড়িগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? আমি একদম ছড়িয়ে দিয়েছি, এটা একটু ঠান্ডা হলে আমি ভালো করে রেখে দেব। ঠান্ডা করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। পিঠাগুলো দেখতে মনে হয় একদম ফুলের মতন দেখা যায়, মুড়িগুলো একদম ফুলের মতন হয়ে উঠেছে, আর একদম নরম হয়েছে বন্ধুরা, সফট গুড়ের পিঠা তো। এই দেখো খুব সুন্দর গুন্দুক হয়েছে, একদম নরম হয়েছে পিঠাটা। এই দেখো নরম হয়েছে একদম, ফুলেটা খুব সুন্দর হয়েছে ফুলে।
দেখো একটু আমি সুজি দিয়েছি পরে কোনো বন্ধুরা, বেশি না, 1/2 কাপ পরিমাণ। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা 3টা এলাচ দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে চিনি দিয়েছি, দিয়ে আমি তারপরে এই যে এই পিঠাগুলো দিয়েছি বন্ধুরা। এই পিঠাটা তোমরা 10 মিনিট মতন রেখে নামিয়ে নেবে। উফ কি স্বাদ, অসাধারণ বন্ধুরা, মুখে লেগে থাকার মতন স্বাদ, খুব টেস্ট হয় এরকম করে খাইলে। তেলের পিঠাটা দুধে দিয়ে খাইলে খুব ভালো লাগে। তোমরা চাইলে ঘরে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। সবাই তো খায়, কেউ জানে না হয়তো, তাদের জন্য বললাম। আর আমি এমন করি, তেলের পিঠা করলে আমি দুধ পিঠা করবই, তেলের দুধ পিঠা। এই দেখো আমি বেড়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে পিঠা। দুধের দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধুরা নরম হয়ে যায়, খুব টেস্টি হয়েছে। এই দেখো তেলের পিঠা এরকম দুধে ছেড়ে দিয়ে খাইলে তো উফ খুব মজা লাগে। শীতের দিনের জন্য তো এগুলো পিঠাই, সবাই পিঠা করে ঘরে ঘরে। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে পরবর্তী দেখা হবে।